এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে মমতা বনাম জনতা। তৃণমূল কংগ্রেসের লড়াই মামাটি মানুষের বিরুদ্ধে, আর মানুষের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী দেবতাদের দরজায় দরজায় ঘুরেছেন, কিন্তু গণদেবতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূল চলে গেছে, এখানে যে সরকার রয়েছে সেটা জীবন্ত জীবাশ্ম। আর শেষ কয়েকটা দিন কিছু তীর্যক বাক্যবান, কিছু অসাধু আক্রমণ বিজেপির উপরে চলবে। সাংবিধানিক ব্যবস্থা, সাংবিধানিক পরিকাঠামো, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সাংবিধানিক সংস্থা, এমনকি দেশের রাষ্ট্রপতির উপরও আক্রমণ চলবে। যতক্ষণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তা থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এই অভিশাপ থেকে মুক্তি পেতে চায় এবং তারা পাবে। মুখে না বললেও কি সমর্থন চাই না, কিন্তু বামেদের বা বাকি দলগুলির সমর্থন চাইছেন? তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূল মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছে। তৃণমূল মেধাকে প্রতারিত করেছে। তৃণমূল জমির পাট্টা গরিব কৃষকদের থেকে কেড়েছে। তৃণমূলের কারণে আলু চাষি আত্মহত্যা করছে। এই সরকারটা কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, এই সরকার শিল্প বিরোধী সরকার, এই সরকার শিক্ষা বিরোধী সরকার। তো মানুষ জীবনের সর্বক্ষেত্রে যে রাজনৈতিক দলটা দুর্নীতির সঙ্গে সমার্থক হয়ে গেছে, আমার মনে হয় না তাদের আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় রাখার প্রয়োজন আছে বলে কোনো মানুষ মনে করছেন।